জীবনে তোর মাঝে রাধে রাধে যাইতে যাইতে পারে এই মাঝ দরিয়া আজ কুলে হারালা পারি করো আমার দয়া পারি করো আমার পারে করো আমার দয়া পারে করো পারে করো আমার দয়া পারে করো আমার জীবনে তোর মাঝে চাইতে চাইতে পারে মাঝে ধরে উল্লহরণ পারে করো আমার দয়া পারে করো আমার দয়া পারে করো আমার দয়া পারে করো আমারে নামে কোনি তাড়াতাড়ি নকুনি কুলি এসো আমাদের পানির বেলা যে বয়ে যায় ওই
যমুনার উপর থেকে কাতর কণ্ঠস্বরী কারা যেন ওই নাবিক মুনি বলে ডাকছে, খুব চেনা কণ্ঠস্বর। বলি কে ডাকছো গো? বলি আমরা হলাম এই ব্রাজির পদাঙ্গনা, তোমায় ডাকছি গো। শোনো শোনো, বলো বলো। আমার নৌকো না জলের পাকে পড়ে গেছে, তাই তো যেতে পারছি না। তোমাদের কাছে কোনো উপায় রয়েছে? ও তোমার নৌকো জলের পাকে পড়েছে? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে তুমি ওখানে ক্ষণকাল অপেক্ষা করো, আমরা উপায়টা তোমাকে এক্ষুনি বলে দিচ্ছি। বলি ও মাসি, মাসি গো, দেখো দেখো, কি দেখো? আমরা যে নাবিক মণিকে ডেকেছিলাম, ডেকেছিলে? ওই অদূরে দেখো দেখো। হ্যাঁ, অদূরে। হ্যাঁ, হ্যাঁ। এসে গেছে মাসি, এসে গেছে। হ্যাঁ, তুই চিনতে পেরেছিস? কি হয়েছে জানো? কি হয়েছে? নাবিক মণি হ্যাঁ। ওই মাঝ যমুনায় জলের পাকে পড়ে গেছে, নৌকো নিয়ে আসতে পারছে না। ও মা, তাই নাকি? তাই বলছে তোমার কাছে উপায় রয়েছে? উপায় তো রয়েছে। তাড়াতাড়ি করে নাবিক মণিকে বলে দাও উপায়টা, তাড়াতাড়ি চলে আসবে। শোনো নাবিক মনে, বলো বলো। সত্য ত্রেতা দাপর কলি। আচ্ছা, আর কলি যুগে নাবিক কোনোদিন জলে চলে না। পাশে ট্রাক্টর যাচ্ছে, ওই ট্রাক্টরে চেপে তাড়াতাড়ি করে চলে এসো। শোনো শোনো, আমি তো ঘাটের নাবিক। আচ্ছা। তাই আমার জলের পাকে নৌকাটা পড়ে গেছে, যেতে পারছি না। তোমার কাছে কোনো উপায় রয়েছে? জলের পাকে? হ্যাঁ গো হ্যাঁ। তোমার আশেপাশে দেখো অগণিত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রয়েছে, সে তো থাকবে। তাদের দুটো করে পাল রয়েছে গো, পাল রয়েছে। নিশ্চয়ই। সেই দুটো পাল তুলতে বলো, আচ্ছা। তুমি তাড়াতাড়ি চলে আসবে। বাহ, খুব সুন্দর উপায় বলেছো। উপস্থিত ভক্তমণ্ডলী এবং ভক্তমতী মা, যেখানে হরিনাম সংকীর্তন, সেটাই তো মধুময় বৃন্দাবন। এই মধুময় বৃন্দাবনে আপনাদের কৃষ্ণ আপনাদের সম্মুখে এসেছে। ও চুপচাপ বসে থাকলে ভালো লাগে? ভালো লাগে? ভালো লাগবে না। তারপর একটা কথা বলছি শুনুন। কৃষ্ণ চরণে আত্মসমর্পণ না করলে কোনোদিনও কৃষ্ণ কৃপা করবে না। কেমন করে আত্মসমর্পণ করতে হয়? দুটি বাহু তুলুন, পালটা তুলুন, সবাই মিলে তুলুন, আমি দেখি কেমন আমার মধুময় বৃন্দাবন। দেখি, তুলুন মায়ের, তুলুন পালটা তুলুন। কৃষ্ণ যেন তো পেতেই হবে সবাইকে। তুলুন, দেখো দেখো পরিমাণ আমার বৃন্দাবনের ভক্তদের দেখো। কেউ তুলছে না, সবাই তুলেছে। কারণ এর মধ্যে অনেকে আবার প্রসাদ সেবা করে না। তারা প্রসাদ সেবার জন্য বসে আছে, দেখছো হস করে নেমে গেছে। দেখি মা, যাদের যাদের বাহু আছে তুলবেন, যাদের বাহু নাই তোলার দরকার নাই। সবাই মিলে একসঙ্গে বাহু তুলুন তো দেখি, দেখি সবাই মিলে একটু তুলুন তুলুন, দেখি শীত চলে গেছে। সবাই মিলে একটু বাহু তুলুন। হ্যাঁ, সবাই মিলে একটু ইউরিয়া ছড়িয়ে দেই, ধমক খালি ধস ধস করে নেমে যাচ্ছে বাবা গড় করি। তাই কি হলো, মায়ের একটা আনন্দ করবেন তো? করে দে দে পাল তুলে দে, ও মাছি হেলা করিস না, না না, করবো না। ওই ছেড়ে দে নৌকায় আমরা যাব মথুরা। রাধে রাধে, সবাই মিলে সঙ্গে। সবাই মিলে সঙ্গে। মথুরা বাজারে যাবো, বেলা যে বয়ে যায়, যদি তুমি তখন সবই যে নষ্ট হয়। আমি মথুরা বাজারে যাবো, বেলা যে বয়ে যায়, যদি তুমি তখন সবই যে নষ্ট হয়। নিতাই যার সব তার কিসের ভাবনা, নিতাই যার সব তার কিসের ভাবনা। যাবো মথুরায়, ছেড়ে দে নৌকায় আমরা যাবো মথুরায়। ছেড়ে দে নৌকা আমরা যাবো মথুরায়, ছেড়ে দে নৌকা আমরা যাবো মথুরায়, ছেড়ে দে
কৃষ্ণকে নে মাইরি যা গেছে নদীর পাড়ে কি বিপদ দেখো হ্যাঁ নদীর পাড় থেকে একজন কৃষ্ণকে নিয়ে চলে এসেছে টুরুলা এই কৃষ্ণ বাবা বাবা এই যে মোদের নাবিক এখন আসছে রে নৌকায় চাপিয়া মোদের নাবিক এখন নাবিক এখন আসছে রে নৌকা মোদের নাবিক এখন আসছে রে নৌকা চাপিয়া এদিকে ওদিকে ফিরে দেখে এদিকে ওদিকে ফিরে দেখে সুন্দরীকে দেখাতে মোদের নাবিক এখন আসছে রে নৌকাতে চাপি মোদের নাবিক এখন আসছে রে নৌকাতে চাপিয়া আমার নৌকায় চাপি যায় তারি মাঝে নাই কোথায় এদিক ওদিক যায় আমার নৌকায় চাপি যায় তারি মাঝে নাই কোথায় এদিক ওদিক যায় আবার এদিক আসছে নৌকা হেইয়া ও আসছে নৌকা ও মালিকে দেখাতে আমার নাবিক এখন আসছে রে নৌকাতে চাপি মোদের নাবিক এখন আসছে রে নৌকাতে চাপি মোদের নাবিক এখন আসছে রে নৌকাতে চাপিয়া ওরে চোখ খুলে দেখো না কে এসেছে ওরে রাজার বেশে নাবিক এখন জলে ভেসেছে তোমায় তুলে নিয়ে যাবে যখন ভালোবেসেছে আচ্ছা নাচা হবে সবাই নাচবে নিচে যাবো সবাই ঠিক আছে তো? তুলে দেখো না কে এসেছে রাজার বেশে নাবিক এখন জলে ভেসেছে তুলে দেখো না কে এসেছে রাজার বেশে নাবিক এখন জলে ভেসেছে তুলে দেখো না কে এসেছে আমি এখন জলে ভেসেছে পারবে না কেউ তোমাকে যে আমার কাছে কেনে যেতে আমি নাকি তোমার কাছে রাখবো যে পারবে না কে তোমাকে যে আমার কাছে নিয়ে যেতে আমি আছি তোমার পাশে পারবে না তো নিয়ে যেতে পারবে না কেউ তোমাকে যে আমার কাছে নিয়ে যেতে আমি নাকি তোমার কাছে রাখবো যে চিরদিনে তুমি কি আমার তাই তো কাছে এলাম এই যে সবাই মিলে একটু উলুধ্বনি দিতে হবে দেখে উলুধ্বনি উলুধ্বনি সবাই মিলে ওরে সাজ বাজাও উলু দাও খুশিতে ভরো রোজি দাঁড়িয়ে একা বরণ করবো বাজাও খুশিতে ভরো রোজ চালিয়ে সাজ বাজাও উলু দাও খুশিতে ভরো রোজি দাঁড়িয়ে একা বরণ করবো বাজাও খুশিতে ভরো রোজ চালিয়ে হরিবল 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 হরে কৃষ্ণ কিসমত প্রগতি সংঘের পক্ষ থেকে ভক্তবৃন্দদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা কেউ যদি প্রসাদ পেতে বাকি থাকেন আপনারা প্রসাদ পেয়ে নিন, তারপরে কীর্তন গান শ্রবণ করবেন। হরে কৃষ্ণ।
এখনো পর্যন্ত কোনো ভক্ত যদি প্রসাদ খেয়ে না থাকে তাহলে দয়া করে যেখানে প্রসাদের ব্যবস্থা রাখেছে ওখানে চলে যান। আর প্রসাদ সেবা করে দয়া করে কেউ বাড়ি চলে যাবে না। মনে রাখবেন 2 থেকে 2.5 কুইন্টাল বাতাসা তার সঙ্গে চকলেট ফ্রি। আর 2 থেকে 2.5 কুইন্টাল বাতাসা ওই সঙ্গে চকলেট ফ্রি। আপনারা চকলেট দান করেছে মা কালী ফিশ সেন্টার। দূর বাবু আমি তাহলে ভুল বললাম তো। আচ্ছা বেশ, 3 কুইন্টাল হরিলুন্ডের বাতাসা রয়েছে ওই সঙ্গে মা কালী ফিশ সেন্টার মাত্র এক ব্যারেল দিচ্ছে। আরো 2-4টা দিলে ভালো হতো। দেখি ঠিক আছে, নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। ও মা তাই না? ও বুড়িমা, হ্যাঁ বুড়িমা, এই তো আমি নৌকানের কিনারেতে এলাম। ও তুমি কিনারাতে এসেছো? ও তুমি নতুন নামে। তুমি চুপ করো। আচ্ছা মা, আমি নতুন নাবি। কি গো নতুন নাবি? এ বুড়িকে কে বোঝায় বলুন তো? ও তোমার ফুটো তোরি, আমার ফুটো তরি। আমার দাদা ভাই ফুটো দেখতে এসছে। ওরে চাপলে মোরা ও তোরি ডুবে যাবে। চাপলে মোরা ও তোরি ডুবে যাবে। তোরি ডুবে যাবে। তোরি ডুবে যাবে। এখানে নৌকা নগর করলাম। দাঁড়ান দাঁড়ান। ও মা, এ বুড়িমা কি বলেছে আগে শোনা দরকার। দেখুন এটা কীর্তন গানের আসো, একটু স্থির ভাবে বসুন। এত চিৎকার চেলামেচি হলে ভালো লাগে না। আচ্ছা এরা এই বুড়ি কি বলেছে গো? আমার ফুটো নৌকা বলেছে না? আমার ফুটো তরি। আচ্ছা মা, এই যে দেহ তরিগুলো দেখছেন এগুলো কে বানায় গো? আমি ছাড়া কোন পতি রয়েছে? কে পারবে বানাতে? আমি জানি না প্রত্যেকটা দেহ তরির মধ্যে 9টি করে ছিদ্র রাখতে হয়। এই ছিদ্রগুলো যদি না থাকে দেহ তরি চলবে? কি গো মা, চলবে? চলবে না। এই গয়লা বুড়িকে কে বোঝাবে বলুন তো? এই যে গায়ে হাত দেবে না। আচ্ছা গায়ে হাত দিয়ে কথা। আচ্ছা আচ্ছা ভক্ত মন্ডলী, ভক্তমতী মায়েরা, এই নাবিকমুনি আপনাদেরকে বললে দেহের মধ্যে 9টা ফুটো রয়েছে। আচ্ছা বলুন তো এই 9টা ফুটো কোথায় কোথায় রয়েছে কে জানেন? একটু হাত তুলুন তো, আমি জিজ্ঞেস করবো না, শুধু জানেন কি না হাত তুলুন। সর্বনাশ, এক জনভক্ত জানেনি কোথায় 9টা ফুটো আছে। তাহলে তো আমাকে দেখাতে হয়। দেখবেন তো সবাই মিলে 9টা ফুটো দেখবেন। ও বাবা, ও বাবা, চশমা পরা বাবা, ও বাবা, তোমার কৃষ্ণকে একটু নিয়ে আসো তো। না না তুমি পালিয়ে, ওই কৃষ্ণটাকে নিয়ে আসো। মোর বাবা পালিয়ে যায় কেন বলো তো? কৃষ্ণকে নিয়ে আসো। আজ ওর দেখবো কোথায় ফুটো আছে।
আর যা দিব হবে হবে। এইখানে দাঁড়া কচি, শোনা বাবা, এই কচি দাঁড়া, এখানে দাঁড়া না। ও ভয়ে কার বন্ধ হয়ে যাবে, তাহলে এর থেকে একটু বড় বাচ্চা পাওয়া যাবে। ওই কে ঋত্বিক রোশন আছু রে? মাইরি তোমাকে নিলে মোর প্লাস্টিক যাবে। ওই আইসক্রিম খাচ্ছিস এদিকে আয়। এই তুই আয়, চলে আয় আয় আয়। হায় 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 গো কিসমত গ্রামে কথা। এই এই কচি আয় তো, চলে আয় বাবা আয়। জুতোটা খুলে নিয়ে তোকে চকলেট দেবো, তুই ভয় পাচ্ছিস? আমি তো রয়েছি, আমি ঋত্বিক রোশন, চলে আয় জুতোটা খুল। সব কিছু জানার প্রয়োজন আছে, খালি হরি নাম শুনলে হবে না, নটা ফুটা কোথা দিয়ে আছে দেখতে হবে। হ্যাঁ কচি ওটা এই ভালো পারবে, আমি দেখছি। চলা শুধু নাচানাচি করবি, তোর ভয় কিছু রে? কচি হাত জোড়ো কর। বাহ দেখছো কত সুন্দর লাগছে। তোমার নাম কি? হ্যাঁ প্রীতম মান্না, কি সুন্দর নাম। বলো নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। চোখ বুঝাও। আমি যা যা বলি তাই তাই করে, মাইরি কি ভালো লাগে। তোমরা সরে যাও, সরে যাও, ভালো করে সই হও। ক্যামেরা দাদা ঠিক করে আসলো তো। আচ্ছা কটা ফুটো বলছিলাম? 9টা। তুই চোখ বুঝা, চোখ বুঝি রাখ। আচ্ছা দেখো চোখে কটা? 2টা। জোরে বলো না বাবা, গড় করি বসে পাও নাকি? 2টা। আরে ওইদিকে তাকা, চোখ বুঝা। আচ্ছা নাকে কটা? কটা হলো? 4টে। মুখে কটা? 1টা। 5টা। আচ্ছা এবার বাকি রইল কানে কটা? 2টা। হলো কটা? 7টা। বাকি রইল কটা? কে যে কি বলে বাবা বুঝে উঠতে পারিনি বাবা। কে বলে 8টা, কে বলে 9টা, বাকি রইল আর 2টা। সামনে সজল ধরা, পিছনে ঢালাই রাস্তা। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। যা তুই স্কুলে ফেরাস্ত হবি, মন দিয়ে পড়াশোনা করবি। যা শোনা বাবা, চলে যা। এই যে নাবিকমণি ও সই, বলো মাসি। দেখেছো? তুমি দেখছো এই নাবিকমণিকে কোথাও? ও মাসি, বলো বলো। তুমি এমন ভাবে নাবিকমণিকে দেখেছো? হ্যাঁ গো, আমিও কিন্তু এই নাবিকমণিকে দেখেছি গো। দেখেছো? হ্যাঁ মাসি, হ্যাঁ। কিন্তু কোথায়? কোথায় দেখেছি? কোথায় জানো? গো? তাহলে বলছি শোনো মাসি। বলো বলো বলো। আমি স্বপ্নে তোমার আজ দেখেছি, মরণে সিধ বাসর সজ্জা, মনে বলে ভালোবেসেছি, আখি বলে পারে লজ্জা। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মরে নিষিদ্ধ মনে বলে ভালোবেসেছি, আখি বলিতে পারে লজ্জা। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মরে নিষিদ্ধ মনে বলে ভালোবেসেছি, আখি বলিতে পারে লজ্জা। আমি স্বপ্নে তোমায় দেখেছি।
আচ্ছা মায়েরা আপনারা ভাবুন তো, আমার ঘাটে এত সুন্দর সুন্দর রমণীরা এসেছে, আমি মন প্রাণে দেখছি। আপনারা এতক্ষণ ধরে বৃন্দাবনে জয়ধ্বনি দিচ্ছেন, কিন্তু আপনারা বৃন্দাবনের কৃষ্ণকে বুড়ি যে অপমান করছে এটা দেখতে পাচ্ছেন না? আমার বৃন্দাবনে এরা এসেছে আমার ঘাটে, অথচ দেখুন এত সুন্দর সুন্দর মেয়েরা এসেছে, আমি একটু দেখছি মন করে, এটা সহ্য হচ্ছে না। তারপরে দেখুন এত সুন্দর সাজুগুজু করে এসেছে, উরে বাবা এরা আবার পসরা এনেছে। হ্যাঁ গো, হ্যাঁ, পছন্দ হয়েছে, তাতে তাতে তোমার কি গো, তোমার কি? বলে কিসের পসরা সাথে কিসের সাজনি, কিসের পছরা সাথে কিসের সাজনি, ওগো কিসের পসরা সাথে কিসের সাজনি, কিসের পছরা সাথে কিসের সাজনি, আরে কোথা হতে এলে তোমরা বলো দেখি শুনি, কোথা হতে তোমরা বলো দেখি শুনি, এই কোথা হতে এলে তোমরা বলো দেখি শুনি। কোথা হতে তোমরা বলো দেখি শুনি। এই যে নাবিক মুনি, বলো, এই যে নাবিক মুনি, বলো না। আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, তা তোমাকে বলতে যাব কেন? আচ্ছা মা আপনারা বিচার করুন, ওরা আমার ঘাটে পসরা এনেছে, আমি না জেনে শুনে নৌকার মধ্যে তুলে নেব, আমাকে দেখতে হবে না ওর মধ্যে কি কি রেখেছে, অন্য কিছু তো থাকতেও পারে। এই যে আচ্ছা, বেশ। বলো কি রেখেছো। এই পসরার মধ্যে কি রয়েছে? হ্যাঁ যদি সত্যি সত্যি আমরা বলে দিই, হ্যাঁ বলো, পারাপার করে দেবে তো? আচ্ছা বলে তো দেখো। আচ্ছা, এই পসরার মধ্যে একটা মস্ত বড় অ্যাটেম বোম রয়েছে, অ্যাটেম বোম। আচ্ছা আমার বৃন্দাবন শান্তিময় জায়গা, খুশিময় জায়গা, এখানে এরা এইসব ব্যবহার করবে, আমি সহ্য করবো। সত্যি কথা বলে কি কি এনেছো। আচ্ছা, যদি সত্য কথা বলে দিই তাহলে পারাপার করে দেবে তো? আগে তো বলো কি এনেছো। বলো বলো, শুনো শুনো, বলবে তো? নাবিগুলি বলেছে কি বলেছে? আমাদের এই পসরার মধ্যে কি রয়েছে, আচ্ছা, যদি আমরা বলে দিই না, হ্যাঁ? এই নাবিক পারাপার করে দেবে, তুমি পারাপার করে দেবে। বলছে বলছে। এই যে নাবিক মুনি, বলো না গো, তাহলে বলছি শোনো। বলো বলো। ওগো দধির পশুরা সাথে, এটা দধির বসরা, দেখি দেখি দেখি। ওগো হাতের সাজাই, দধির পশুরা সাথে, হাতের সাজাই। দিনমান থেকে এলাম ওরা যাবো মথুরা, দিনমান থেকে এলাম ওরা যাবো মথুরা, দিনমান থেকে এলাম ওরা যাবো মথুরা, দিনমান থেকে এলাম ওরা যাবো মথুরা। আচ্ছা আপনারা বিচার করুন, সেই ছোটবেলা থেকে আমি একটু দধি নমনি খেতে ভালোবাসি, হ্যাঁ কিনা বলুন। আপনার ডাকেন বলে তো আমি যাই, এই কথা শুনে একটু যাচ্ছিলাম বলে এরা এরা আমার বৃন্দাবনে থাকে, বৃন্দাবনে সবাই আমাকে ভালোবাসে, না চাইলে ওরা যেতে দিচ্ছে আমাকে দেয়, হ্যাঁ কিনা বলুন। একটু তো না দিলে চুরি করি, হ্যাঁ কিনা? কি তাতে কোনো বদনাম নেই, ওরা ডাকে বলে আমি যাই, এরা এটাই সহ্য হচ্ছে না। এই বৃন্দাবন থেকে মিথ্যা কথা বলছো। কৃষ্ণাকর মহাশয়া, মাননীয় সন্ধ্যাকর মহাশয়া, রাধা কৃষ্ণকে প্রণামী স্বরূপ 100 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করলেন। আশা করি আপনারা একটু হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সেগুলো নিতাই গৌর প্রেমানন্দ। তার আগে একটা কথা বলি, যিনারা এতক্ষণ ধরে আমাদের আশীর্বাদ করলেন, আমি সকল ভক্তদের উদ্দেশ্যে বলছি আপনারা একবার ওনাদের আশীর্বাদ করুন তো, ওনাদের যেন সকল মনের বাসনা পূরণ হয়, কৃষ্ণ পথে যেন মতি হয়। সবাই মিলে শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মাননীয় সংকেত মণ্ডল মহাশয়, মাননীয় সংকেত মণ্ডল মহাশয়, উনি রাধাকৃষ্ণকে 100 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সবাই মিলে সমর্থন করবেন। সবাই মিলে সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সকল মনের বাসনা যেন না পূরণ হয়, হরি বল, হরি বল। এই যে এবারে সত্য কথাটা বলো, তোমরা কোথায় থেকে এসেছো, কোথায় যাবে? এই যে নাবিক মুনি, বলো। আমরা তো বলে দিয়েছি। কি? বৃন্দাবনে বৃন্দাবনে থাকি, বৃন্দাবনে। আবার মিথ্যা কথা বলছো। সত্য মানে মিথ্যে কথা বলবো না, আমরা সত্য কথা আচ্ছা মা, আপনি তো জানেন এই বৃন্দাবনে কে সৃষ্টি করেছে গো? আমি গোলকে এসেছিলাম বাবার কাছ থেকে, কিন্তু বৃন্দাবনকে আমি নিজে সৃষ্টি করেছি, সবাইকে নিয়ে গোলক থেকে বৃন্দাবনে গিয়েছি। এই বুড়িরা এসে, এই যে বুড়ি, তোমরা বৃন্দাবনে থাকো, আবার মিথ্যা কথা বলছো। এখানে যাকেই জিজ্ঞেস করবে সে বুড়িকে চিনে বলে, বুড়ির বাড়ি কথা বলে বৃন্দাবনে। সবাই বলে। হ্যাঁ, বাইরে। এই যে তোমাদের পরিচয় করে দাও তো দেখি, কাদের বাড়িতে থাকো তোমরা? হ্যাঁ ও মাসি, আমার
প্রথম থেকে মনে হয়েছিল এই নাবিকমণিকে দেখে এর মতলব কিন্তু একদম ভালো একদম ভালো নয়। নয়, পেছনে খালি ঘুরঘুর করছে। এই নাবিকমণি কি বলেছে শুনেছো? কি বলেছে? নাবিকমণি বলেছে আমাদের নাকি আগে পরিচয় দিতে হবে। পরিচয়? ও মাসি বলো। নাবিকমণি যখন বলে দিয়েছে পরিচয় দিতে হবে, আমি কি বলি জানো? কি বলবো? আমরা তো আজকে এই ঘাটে প্রথম এসেছি। আচ্ছা। তাই বলছি আমরা তো এখানে নিয়ম কানুন না কিছুই জানি না 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 না। তাই বলি তোমার পরিচয়টা দিয়ে দাও। তোমার পরিচয়টা দিয়ে দিলে আমরা আপোষে পারাপার হয়ে চলে যাব। এই যে নাবিক মনি, বলো না। এই সুন্দরী রমণীর আমার মানে আমার পরিচয়টা যদি দিয়ে দিই পারাপার করে দেবেন তো? আচ্ছা একবার দিয়ে দেখো। বলছি হ্যাঁ বলছো ঠিক আছে। এই গয়লামণি, কি ঠিক আছে? আরে বাবা বললাম তো ঠিক আছে। ঠিক আছে কি? ওরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে গয়লা পাড়ার কুড়ি আমি বৃন্দাবনে ঘর। তোমারও? গয়লা পাড়ার কুড়ি আমি বৃন্দাবনে ঘর। 80 বছর বয়সেতে করছি আমি ভোগ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রঙটি আমার কয়লা কালো চোখে দেখি কম। রঙটি আমার কয়লা কালো চোখে দেখি কম। এই পীড়িতের পাল্লায় পড়ে ফেলেছি অসম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে